ঝালকাঠির নলছিটিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। তার বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এস কামিল মাদ্রাসায়। শেষবারের মতো তাকে দেখতে না পারার আক্ষেপও রয়েছে তাদের মধ্যে। তবে দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে জেলাবাসী। নলছিটি সুগন্ধা নদীর তীরে ১৯৯৩ সালে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর, ছিলেন অনেক মেধাবী। ঝালকাঠির নেসারাবাদ এস কামিল মাদ্রাসা থেকে তিনি ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন অনার্স ও মাস্টার্স। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীদের কাছে হাদি কেবল একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার তিনি হয়েছেন যুব সমাজের আদর্শের প্রতীক। বিপ্লবী ওসমান হাদির স্থান সহজে পূরণ হবে না বলে মনে করেন তার সমর্থকরা। আমরা একটু ভীতু টাইপের ছিলাম, ও আমাদেরকে উৎসাহিত করতো সবকিছুর জন্য। ও আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া বলেন, সামনের দিকে নেতৃত্ব দেওয়ার একটা যে তাগিদ, ওর স্পৃহা, ওর কাছ থেকেই শেখা এগুলো। উনি সবাইকে নিয়ে সবসময় খেলাধুলায় উদ্যমী ছিলেন, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেন এবং পাশাপাশি পড়াশোনার বিষয়ে তিনি আমাদের খোঁজখবর রাখতেন। আমার ভাইয়েরকে যেভাবেই স্মরণ করা যায়, আমরা যে যুবক সমাজ আছি, আমরা যেন ভাইকে দেখে পরবর্তীতে আমরা যেন এই দেশকে ভালোবেসে এই দেশের সার্বভৌম রক্ষার্থে আমাদেরকে যেন করে তুলতে পারি, সেই জন্য ওসমান ভাইয়ের যা যা করা প্রয়োজন সরকার সেই ব্যবস্থা যেন করে। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আমরা বাংলাদেশের কাছে এটা প্রার্থনা করি যে এক ওসমান হাদি চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই, হাজার ওসমান হাদি ঝালকাঠি কামিল মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ।